গত 11th অগস্ট 2026 ছিল আমার মায়ের বার্থডে। সকালবেলা উঠে আমার মাকে হ্যাপি বার্থডে উইশ করলাম। কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, চারদিকে জল জমে গেছিল আর ভীষণই খারাপ অবস্থা হয়েছিল। সেই কারণে কালকে রাত্রেবেলা আমি আর সিস বেরোতে পারিনি। তাই আজকে সকাল সকালই কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা এসেছি নাগেরবাজারে একটা দোকানে, যেখান থেকে আমরা নেব পেটাই পরোটা। এরপর মায়ের বার্থডে কেক নেবার জন্য আমরা চলে এসেছি মিও আমোর, আর এখান থেকে না এই ইউনিকর্ন কেকটা আমরা চয়েস করেছি। কেক নেবার পর মায়ের ফেভারিট আইসক্রিম, পেস্ট্রি, মিষ্টি সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখো বার্থডে গার্ল কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করে দিল। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরেই আমরা দুজন চলে গিয়েছিলাম রান্নাঘরের দিকে। আর মাকে আজকে বলেছি তুমি কিচ্ছু রান্নায় হাত লাগাবে না, আজকে কিন্তু সমস্ত কিছু আমরা রান্না করব। সিস এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল। পনিরটা রান্না করবার জন্য আমি বেশ কিছুটা মশলা এখানে মিক্স করে নিয়েছিলাম। তারপর ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু পনিরটা তৈরি হয়ে যাবে। আর মোটামুটি দুপুর 2টোর মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না শেষ করে স্নান সেরে এসে মায়ের থালাটা এখানে সাজাচ্ছি। আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, কাঁচা লঙ্কা, সঙ্গে রয়েছে ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের কালিয়া, পনির, চিকেন কষা, চাটনি, মিষ্টি আর মায়ের ফেভারিট আইসক্রিম আর পেস্ট্রি। সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে বার্থডে গার্লকে খেতে দিয়েছি। 2 বছর আগেও না আমার মায়ের বার্থডেটা অ্যাবসলিউটলি অন্যভাবে সেলিব্রেট হতো। আমার দিদুন সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে না খেয়ে মায়ের জন্য পায়েস রান্না করতো। তারপর দুপুরবেলা সমস্ত কিছু থালা সাজিয়ে মাকে দেওয়া হতো, আর তার সঙ্গে আমার দিদুন আশীর্বাদ করতো ধান দুব্য দিয়ে। আজকে দেখো সব কিছুই যেন কীরকম চেঞ্জ হয়ে গেছে। মানুষটা চলে গেছে, তবে তার স্মৃতিগুলো কিন্তু আমরা এখনও অবধি ভুলতে পারিনি। কারণ আমরা সবাই বিশ্বাস করি আমার দিদুন আমাদের মাঝেই রয়েছে আর সব সময় আমাদের আশীর্বাদ করছে। দেখো আমার মায়ের লাইফে এই ইনকমপ্লিট পার্টটা কোনোদিনও আমরা কমপ্লিট করতে পারবো না, তবে চেষ্টা করি সবসময় যাতে মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারি। সেটাই আমাদের জন্য অনেকটা বড় পাওয়া। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম বাবা লোকনাথের মন্দিরে। বাবা লোকনাথকে প্রণাম করার পর সামনেই এই দোকানটা থেকে ডিনারের জন্য কিছু খাবার কিনে নিয়ে আমরা চলে এলাম বাড়ি। আর এখন হবে কেক কাটিং, আর তার জন্য সিস এখানে দেখো ক্যান্ডেলটা জ্বালিয়ে নিল। আর মা কিন্তু খুব খুশি হয়েছে এই কেকটা দেখে। আর কেক কাটিং তো হলো, এরপর মায়ের জন্য আমি একটা গিফট আনিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু মাকে দিলাম। মা তো ভীষণই খুশি হয়েছিল, কিন্তু আমাকে আবার বকাও দিয়েছে কেন আমি এত টাকা খরচা করেছি। যাই হোক, দেখো মায়ের জন্য এই শাড়িটা আনিয়েছিলাম। এই শাড়িটা না খুবই সুন্দর দেখতে হয়েছিল। অনলাইনে আনিয়েছিলাম, একটু ভয় ছিলাম, তবে সত্যিই শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে। দেখো রাত্রেবেলা আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস, সঙ্গে ফিশ ফ্রাই, তার সঙ্গে দুপুরবেলার চিকেন কষা। সব দিয়ে তো ডিনারটা জাস্ট জমে গেল। আর আজকে সারাদিন ভীষণ মজা করে কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।